In my previous two consecutive classes, I have covered almost half of the tense, and here in this video, I am going to teach you the perfect form of tense. I mean, present perfect, past perfect, and future perfect will be covered. So it's going to be really very important for you. And before moving on to this video, let me introduce myself first. Hey, hi guys, this is Anup Sarkar. I am a teacher since 19 years. This is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. টেন্স কতটা ইম্পর্টেন্ট জিনিস সেটা নতুন করে আমার বোঝানোর দরকার নেই, সেটা আপনারা ভালো করেই জানেন। আর এটা বড্ড গোলমেলে বিষয়ও বটে, অবশ্যই যতক্ষণ বুঝতে না পারছেন ততক্ষণ। তাই বলবো এই ক্লাসটাকে, এই এন্টায়ার ক্লাসটাকে আপনি অ্যাটেন্ড করুন, শেষে মনে হবে না এটা কোনো গোলমেলে বিষয়। তো যাই হোক, বলে রাখি আজকে আমি পারফেক্ট ফর্মটা বোঝাবো, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। আর এর আগে কিন্তু ইনডেফিনাইট আর কন্টিনিউয়াস ফর্মগুলো বুঝিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো যদি মিস করে থাকেন, উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি আর এই ভিডিওটির ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, ওটা আগে বুঝে নিন। আমার মনে হয় অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে যাবে আপনাদের কাছে। এনিওয়েজ, তো চলে যাব ক্লাসে। প্রথমেই চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট ফর্মে। তো যে টেন্স দ্বারা কোনো কাজ সবেমাত্র সম্পন্ন হয়েছে, মানে কাজটা জাস্ট কমপ্লিট হয়েছে, এইরকম যখন বোঝাবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ইন্ট্রোটায় যা যা বলেছি সেই কাজটা তো হয়ে গেছে, সবেমাত্র আমি ইন্ট্রোটা বলে শেষ করেছি, তাহলে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। অনুরূপভাবে ধরুন আপনি ভাত খেয়ে ফেলেছেন, জাস্ট কিছুক্ষণ আগেই ভাতটা খেয়েছেন, বা আপনি ক্রিকেট খেলেছেন, বা আপনি টিভি দেখেছেন। এই জিনিসগুলো, এই যে আমি করেছি, আমি খেয়েছি, বা আমি খাইয়াছি, আমি করিয়াছি, আমি দেখিয়াছি, এই ইয়াছি, ইয়াছো, এই রকম থাকলে, বা করেছি, করেছো, এই রকম থাকলে সেগুলো হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার উদাহরণ। কি লিখলাম? আমি দুটো আম খেয়েছি, শিক্ষক মহাশয় ক্লাসে এসেছেন। এবার কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করতে হবে। আর সাবজেক্ট ভার্ব কী করে খুঁজে বার করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কী করে খুঁজে বার করতে হয়, সেটা আমি প্রথম যে টেন্সের ক্লাসটা ছিল তাতেই দিয়ে দিয়েছি। তো যদি মিস করে থাকেন, আমি আবারও বলছি, একবার অবশ্যই অ্যাটেন্ড করে নিন। তো যাই হোক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করতে হবে, এবং তার আগে দেখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে খেলাটা আছে এই টেন্সে, সেটা কোন নিয়মে। তো রুল। কি লিখলাম? রুলটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে ভার্বের যে V3 লিখি না আমরা, V3 ফর্মটা আপনারা V3 হিসাবে যদি জানেন তো বুঝে যাবেন। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা হলো গ্রামাটিক্যাল টার্ম, তো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে এবং তারপরে অবজেক্ট বসবে, এই হলো নিয়ম। তো সেই নিয়মে ফেলে দিই। তার আগে খুঁজে বার করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে খেয়েছি এটা হলো ক্রিয়া। কে খেয়েছে? আমি খেয়েছি, সাবজেক্ট। কি খেয়েছি? দুটো আম, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করা হয়ে গেল। এবার নিয়মে ফেলে দেবো আমি, আয়ের সঙ্গে কি বসে? হ্যাভ বসে। তার আগে বলে রেখে দিই, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা, এই দুটো হলো হ্যাভ। আর যা পড়ে থাকে এই পৃথিবীতে, যা পড়ে থাকে, যদি একটা হয়, ওয়ান হয়, সিঙ্গুলার হয়, তাহলে হ্যাজ। আর যদি মোর দ্যান ওয়ান হয়, প্লুরাল হয়, তাহলে হ্যাভ। বোঝা গেল? এই নিয়মে ফেলে দেবো। তাহলে আই কি হবে? আই হ্যাভ। এবার কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। খাওয়া, খাওয়ার তিনটে ফর্ম কি? ইট মানে খাওয়া, পাস্ট ফর্ম হলো এট, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ইটেন, EATEN, ইটেন। তাহলে আমাদের এই ঘরটা লাগবে। আই হ্যাভ ইটেন কি? দুটো আম, এটাই তো অবজেক্ট। টু ম্যাঙ্গোস হয়ে গেল। আই হ্যাভ ইটেন টু ম্যাঙ্গোস। এবার চলে যাব পরেরটাতে। শিক্ষক মহাশয় ক্লাসে এসেছেন। এই যে এসেছেন, এটা হলো ক্রিয়া। কে এসেছেন? শিক্ষক মহাশয়, সাবজেক্ট। আর কি এসেছেন? আসছে না,
তাহলে ক্লাসে এসেছেন, কিন্তু কি দিয়ে কি ক্লাস আসছে? আসছে না। কোথায় এসেছেন? ক্লাসে। তাহলে কি কোথায় বলে আসছে, কি দিয়ে তো আসছে না, তাহলে অবজেক্ট নেই। আর আগেই যে বলেছি যে নিমন্ত্রণার্থী, আমাদের যে এই ফর্মটা, সেই ফর্মের মধ্যে যা যা থাকবে সেগুলোকে আগে বসাবো, যা পড়ে থাকবে সেগুলোকে সবার শেষে। তাহলে এখানে ক্লাসে এটা সবার শেষে চলে যাবে। তাহলে শিক্ষক মহাশয়, দ্য টিচার, আর এসেছেন শিক্ষক মহাশয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষুনি বলে দিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, তাহলে হ্যাজ হয়ে গেল, হ্যাজ কাম, এসেছেন। এবার কোথায় এসেছেন? ক্লাসে। তাহলে কি হলো? দ্য টিচার হ্যাজ কাম টু দি ক্লাস, হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্টের কাহিনী শেষ। এবার চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে, খুব ইম্পর্টেন্ট। তো একটু পাস্ট পারফেক্ট টেন্স, আর এই টেন্সটা শুরু করার আগে আমি একটা জিনিস বলবো, পাস্ট পারফেক্ট টেন্সটা একটু খটোমটো, তাই খুব ভালো করে মন দিয়ে শুনবেন। পাস্ট পারফেক্ট টেন্স, তার আগে বুঝবো পারফেক্ট টেন্স। আমি কি বলেছি? সবেমাত্র যে কাজ সম্পন্ন হয় সেটা হলো পারফেক্ট টেন্স। মনে রাখতে হবে এটা অতীত। তাহলে এই যে সম্পন্ন হওয়ার বিষয়টা আমি কার নিরীক্ষে বিচার করব? বর্তমানে নয়, কিছুক্ষণ আগে কাজটা হলো আমরা বুঝে যাচ্ছি, কিন্তু অতীতে কোনো একটি কাজ হয়েছিল, ঠিক আছে? আগে ধরুন কোনো একটা কাজ হয়েছিল, তার জাস্ট একটু আগে আরেকটা কাজ কমপ্লিট হয়ে গেছিলো, এই রকম বোঝাবে। মানে এই যে হয়ে যাওয়া বিষয়টা অতীতে কোনো একটি ঘটনা ঘটার জাস্ট একটু আগে, সেই বিষয়টার নিরীক্ষে বিচার করব আমরা, ঠিক আছে? তার আগে সংজ্ঞাটা লিখে দিই। তো কি লিখলাম? অতীতে কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার আগেই আরেকটা কাজ সম্পন্ন হয়েছিল, এরকম বোঝালে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? এবার উদাহরণটা দিই। কোন দুটো লিখলাম? আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি ছেড়ে দিল, আর ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেল। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করব, যা নিয়ম আছে সেটা তো জানবই, কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি, এখানে দুটো কিন্তু সেন্টেন্সের খেলা, তাই রুলটা খুব ভালো করে খেয়াল করবেন। কি লিখলাম? যে সেন্টেন্সটির কাজ আগে ঘটেছিল তাকে আগে লিখতে হবে। তাহলে কি যেটা পড়ে থাকে সেটাকে পড়ে লিখতে হবে, খুব স্বাভাবিক বিষয়। এখানে যেমন আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি ছেড়ে দিল, আমি যদি জিজ্ঞাসা করি কোন কাজটা আগে ঘটেছিল, অবশ্যই ট্রেনটি আগে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর আমরা গিয়ে ঢুকলাম, গিয়ে দেখলাম ও বাবা হয়ে গেছে কাজ ছাড়া, ট্রেন চলে গেছে। তাহলে এখানে যে ট্রেনটি ছেড়ে দিল, এইটা হলো সেন্টেন্স ফার্স্ট, আর আমরা স্টেশনে পৌঁছাবার আগেই এটা হলো সেকেন্ড। ঠিক আছে? এটা ফার্স্ট সেন্টেন্স আর এটা হলো সেকেন্ড সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সের কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, হ্যাভ বা হ্যাজ দুটোরই পাস্ট টেন্স হলো, মানে পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে সাবজেক্ট তারপরে হ্যাড। পারফেক্ট মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে ইউজ করা হয়, আই মিন V3টাকে। তো ভার্বের পিপি ফর্ম, তো দেখুন প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। এটা হলো প্রথম সেন্টেন্সটার কাহিনী। তারপরে বিফোর বা আফটার, যার নিরিখে আমি বিচার করব যে কাজটা আগে কতটা আগে হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই যে এর নিরিখে তো আমরা বিচার করব, তার জন্য বিফোর আফটার এইগুলো যাই হোক একটা কিছু বসবে। তারপরে বসবে সেকেন্ড সেন্টেন্সটা, আর যে সেন্টেন্সটা পড়ে থাকবে মানে সেকেন্ড সেন্টেন্সটা, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ওই সেকেন্ড সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইটে বসাতে হবে। মনে থাকবে প্রথম সেন্টেন্সটাই আমাকে পাস্ট পারফেক্টের যে অরিজিনাল নিয়ম সেটা ফলো করতে হবে, আর যে সেকেন্ড সেন্টেন্সটা থাকবে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটের নিয়মে বসবে। আমি এটাতে অ্যাপ্লাই করি, তাহলে খুব বেশি ইজিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। যাই হোক, ট্রেনটি ছেড়ে দিল, এটা আগে ঘটেছে, তাহলে ওটাকে আমাকে আগে লিখতে হবে। দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। এই তিনটে যে আমি দিয়েছি রুলসের, সেই রুলসের নিয়মটাকে ফলো করছে তো, সেই রুলটাকে ফলো করছে তো, এটা হয়ে গেল। এরপরে কি করতে হবে? বিফোর এই অবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে তো আমার অবজেক্ট কিছু নেই, তাহলে বসাবো না, থাকলে বসাতাম, নেই তো নেই। তারপরে কি হবে? বিফোর বা আফটার। এখানে যেমন দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে গেল, তাহলে এই যে গেলটা
ট্রেনে যে চলে যাওয়াটা সেটা কি হলো, আমাদের যাওয়ার আগেই তো হয়েছে, তাহলে বিফোর। বিফোর এবার হয়ে গেল সেকেন্ড সেন্টেন্স, তার মানে আমাদের স্টেশনে পৌঁছাবার, এই যে আমাদের স্টেশনের যে পৌঁছানোর কেসটা ঘটছে সেটা পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে, মনে থাকে যেন। বিফোর উই, পৌঁছানো ইংরেজি কি রিচ, তাহলে এখানে হবে রিচড দি স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। বোঝা গেল? যদি কোনো সংশয় থাকে, কোনো গণ্ডগোলে বিষয় থাকে আপনার মস্তিষ্কে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ব এবং তার রিপ্লাই দেব, এবং যদি দরকার হয় যে নেক্সট কোনো ক্লাস একটা দিলে আপনাদের ভালো হয়, অবশ্যই তারও অ্যারেঞ্জ করব। তো যাই হোক, ভালো করে পড়বেন এবং ভালো করে বুঝবেন এবং কমেন্ট অবশ্যই দেবেন। তো এরপরে ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেল। এখানে যদি জিজ্ঞাসা করি কোন কাজটা আগে ঘটলো, অবশ্যই রোগীটি আগে মারা গেল। তারপরে ডাক্তারবাবু গেলেন, গিয়ে দেখলেন নার্ভ যে আছে সেটা চেক করে দেখলেন না, ইজ নো মোর। তো যাই হোক, রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তারবাবু পৌঁছে। তাহলে রোগীটি মারা গেল, এটাকে আমাকে আগে লিখতে হবে, দ্য পেশেন্ট। ঠিক আছে, এবার হ্যাড বসবে, ভার্বের 3 নম্বর ঘর, তাহলে ডাই, ডায়েড, ডায়েড একই থাকে। যাই হোক, তো ডায়েড এটা হলো 3 নম্বর ঘরটা, ডাই, ডায়েড, ডায়েড। যাই হোক, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গেল। ঠিক আছে, এইবার ডাক্তারবাবু আসার আগে, তাহলে কি রোগীটির মারা যাওয়াটা কি হয়েছিল, বিফোর, আগে হয়েছিল ডাক্তারবাবু, তার জন্য বিফোর লিখব। এবার ডাক্তারবাবু এলেন, বিফোর, এবার কি দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, পাস্ট ইনডেফিনাইটের নিয়ম, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। বোঝা গেল? অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, না থাকলে না বসবে, কি আছে। বিফোর ইজিলি বোঝানোর চেষ্টা করলাম, আবারও বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এবার চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের আগে সংজ্ঞাটা লিখিয়ে দিই, তারপরে আমি বোঝাবো। ভবিষ্যতে কোনো একটি কাজ হবার আগেই আরেকটা কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝাবে যে সেন্টেন্স দিয়ে, আর তার টেন্সটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন উদাহরণ কি হতে পারে, তুমি আসার আগেই আমি ভাত খেয়ে থাকবো, আর বাবা ফেরার আগেই ভাই ফিরে থাকবে। এখানে কিন্তু দুটো দুটো করে সেন্টেন্স আছে। যেমন এক হলো যে তুমি আসবে আর আমি ভাত খাবো, এই দুটো। এখানে কি হবে, বাবা ফিরবে, তার আগে কিন্তু ভাই ফিরে যাবে, তাহলে ভাই ফিরবে। এরা এইখানে দুটো, বাবা ফিরবে, ভাই ফিরবে, তাহলে এই দুটো। কিন্তু একটা কাজ একটু আগে, একটা কাজ একটু পরে ঘটে গিয়ে থাকবে, তাই তো। যেমন এখানে তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, তাহলে এই যে আমি ভাত খেয়ে থাকবো এটা আগে হচ্ছে, আর বাবা তুমি আসার আগে এটা হলো 2 নম্বর, এটা পরে হচ্ছে। এইখানে আবার ভাই আগে ফিরে থাকবে, হ্যাঁ, ভয়ে হোক যাই হোক আগে চলে আসবে বাবা আসার আগেই, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার রুলটা, রুলটা কি, রুলটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, হ্যাজের কোনো গল্প নেই এখানে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে সূচকগুলো বসবে বিফোর অথবা আফটার, তারপরে সেকেন্ড সেন্টেন্স। আর সেকেন্ড সেন্টেন্সটা মনে রাখতে হবে সবসময় ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, সব সময় সেকেন্ড সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়মে বসবে। মনে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের যদি ক্লাসটা মিস করে থাকেন, ফার্স্ট ক্লাস আমি দিয়েছিলাম, অবশ্যই দেখে নিন, আর উপরে আই বাটনেও একবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এইবার এইখানে আমি দেখে নেব যে আমার 1 নম্বর সেন্টেন্স কোনটা, আমি ভাত খেয়ে থাকবো, এটা আমার 1 নম্বর, তাহলে ওটাকে আমি আগে লিখি, আমি ভাত খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, বলার কিছু নেই যে আয়ের সঙ্গে শ্যাল বসে, কেননা আগেই বলে দিয়েছি আমি কোথায় শ্যাল বসে কোথায় উইল বসে। তো আই শ্যাল হ্যাভ, এই যে সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এখানে আমার এইটা প্রযোজ্য হলো। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট, এট, ইটেন, তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি বসালাম। তারপরে কি বসবে, তারপরে বসবে অবজেক্ট, অবজেক্ট বসিয়ে দিলাম। এইবার বিফোর না আফটার, যেমন এখানে আগেই আছে তাহলে বিফোর হবে, তাহলে ইটেন রাইস বিফোর। এইবার সেকেন্ড সেন্টেন্সটা মনে রাখতে হবে, কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনাইটের ফর্মে হবে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের ফর্মে বসালে কি হবে, ইউ কাম। কি হলো, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম, হয়ে গেল।
সো ইজি। এবার সেকেন্ড সেন্টেন্সটাই চলে যাই, আমাদের যে সেকেন্ড উদাহরণটা রয়েছে এক্সাম্পলটা সেটাতে। বাবা ফেরার আগেই ভাই ফিরে থাকবে, তাহলে ভাইয়ের যে ফেরাটা সেটা বাবার আগেই হয়ে যাবে, তাহলে ওটাকে আগে লিখতে হবে, যে আগে তাকেই তো আগে জায়গা দেবো, তাই না? তাহলে ভাই ফিরে থাকবে, তাহলে ব্রাদার। ব্রাদারের ক্ষেত্রে কি হবে? আয়ের ক্ষেত্রে তো শ্যাল হয়েছিল, ব্রাদারের ক্ষেত্রে উইল হবে। ভার্বের 3 নম্বর ঘর, রিটার্ন, রিটার্নড, রিটার্নড, তাহলে এর 3 নম্বর ঘরটা কি? রিটার্নড। তাহলে ব্রাদার উইল হ্যাভ রিটার্নড, ভাই ফিরে থাকবে। এবার কি হবে? বাবা ফেরার আগে, তাহলে আবার সেই বিফোর। এইবার কি? বাবা ফেরার, ফাদার বসিয়ে দিই। ফেরা ইংরাজি কি? রিটার্ন মানে ফেরা, কিন্তু খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে লাগে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মে বসবে, তাই আমাকে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তাহলে ফাদার রিটার্নস। তাহলে এক্সাম্পলে কি দাঁড়ালো? ব্রাদার উইল হ্যাভ রিটার্নড বিফোর ফাদার রিটার্নস, মানে বাবা ফেরার আগেই ভাই ফিরে থাকবে। হয়ে গেল। আজকের এই পুরো জিনিসটা আশা করি ভালোভাবে বোঝা হয়ে গেল, তাই তো? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ক্লাসটা করিয়ে কিন্তু আমার ভীষণ মজা লেগেছে, আমি নতুন কিছু শেখাতে পেরেছি বলেই আমার বিশ্বাস। আর যদি আপনাদের এই বিশ্বাসে কিছু প্রবলেম হয়ে থাকে, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনাদের লাইক পেলে আমার মোটিভেশন বাড়ে। আর একটা ছোট্ট করে কমেন্টসও করে দেবেন, ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আপনাদের কমেন্টগুলো পড়তে না দারুণ লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। যদি প্রয়োজন মতো কোনো ক্লাসের দরকার থাকে তাও দেব। তো যাই হোক, এরকমই কিন্তু ইউজফুল কন্টেন্ট, লার্নিং মেটেরিয়াল এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো যদি মনে হয় যে দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো যাই হোক, যা যা করা দরকার সব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই ইন্টারেস্টিং লার্নিং কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।